झूठे वादे प्यार वफा वादों बात है वादों का क्या। माननीय आदरणीय श्री मंत्री मलय घटक जी का ये झूठा वादा, আপনারা জানেন, সকালেই জানেন, आसनसोल स्टेडियम को उन्नत बनाने का वादा, उल्टी जमुड़ी और पंडेसर में 5 ब्रिगेड बनाने का वादा, आसनसोल में लड़कियों के लिए उर्दू कॉलेज बनाने का वादा, आश्रम मोड़ से हाटन रोड तक फ्लाईओवर बनाने का वादा, इस्माइल से होकर जाने वाली वैकल्पिक मार्ग का वादा, सरकारी मेडिकल कॉलेज बनाने का वादा, गरुई नदी में सुरक्षा दीवार बनाने का वादा। जो गरुई नदी में वाल बनाना था झूठे वादा। जीटी रोड में पार्किंग प्लाजा को मार्केट कॉम्प्लेक्स में परिवर्तन कराने पीडब्ल्यूडी जमीन पे যেটা হয়েছে টিএমসি পার্টি অফিস, ওটা পিডব্লিউডি জমি। কিভাবে আপনি টিএমসি পার্টি অফিস করতে পারেন? এটা আমরা বিজেপি পক্ষ তরফ থেকে এটা আমরা সওয়াল করি। उनको ওটা मंत्री माननीय मंत्री मलय घटक जी ওটা उद्घाटन করেছিলেন। रेल पार में एडीडीए जमीन पे अवैध निर्माण कार কে করাচ্ছে, কে করছে, কার ইশারাতে হচ্ছে? এডিডিএ সমস্ত জমিন, কারণ ওটা তো নিজের জমিন নয়। প্রচুর নানা রকম অধিগ্রহণ হচ্ছে ওখানে, ওই জায়গাটাতে নানা রকম লোককে বসিয়ে দিচ্ছে, ফলস ভোটার, এই নানা রকম যেটা চলছে এসআই। আর আমাদের যেটা রেলওয়ে সাইডিং, আজকে যে আসানসোল রেলওয়ে সাইডিং যেটা চলছে, নন্নে মিস্টার করছে, কার দৌলতে করছে, কিভাবে করছে, এটা আমাদের ভাজপা তরফ থেকে একটা সওয়াল। আপনারা দেখেছেন কি যেভাবে জামুড়িয়াতে সভা হয়েছিল 16 তারিখে বিরোধী দলীয় নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন। ওখানে যেভাবে টিএমসি কথাবার্তা বলেছে, আগে তো বললো কি সব চোর बैठा हुआ था, এইটা ভাষা সালা চোর बैठा हुआ था। আমরা বিজেপি পক্ষ থেকে এটা জানতে চাই যে আজকে 15 বছর হয়ে গেল টিএমসি যেভাবে রাজত্ব করেছে, এখানে কোনো রোজগার বলেনি। আজকে মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব বলছেন যে 2টা মেডিকেল কলেজ করব, এই জন্য কি 26-এ ইলেকশন আছে। এটা ভৌতাবাজি। ফের 15 বছর মধ্যে টিএমসি কি করেছে? পশ্চিম বাংলা, পশ্চিম বর্ধমান, আমাদের এই 7টা বিধানসভা, তার মধ্যে উনি কি করেছেন? উনিও পশ্চিম বাংলা একটা মন্ত্রী, কানুন মন্ত্রী, আইন মন্ত্রী। তো আমরা এটাই জানতে চাই কি 2026 আসছে, উনি নানা রকম ফলস ওয়াদা, এটা কখন হবে? মানুষ বুঝতে পেরেছে উনি যেভাবে করছেন ইনারা টিএমসি, আজকে কার ফান্ডিং দিয়ে হচ্ছে। আজকে আপনি রাখুন কি আমাদের 9টা বিধানসভা, যেরকম পশ্চিম বর্ধমানের 7খানা বিধানসভা, আজ 19 লাখ ভোটার, সব জায়গা 7টা বিধানসভা মধ্যে আজকে রোজগার নেই, মেডিকেল ফ্যাসিলিটি নেই, নানা রকম অসুবিধার মধ্যে মানুষ বসবাস করছে। আজকে আমাদের এমপি সাহেব আদরণীয় মাননীয় শ্রী শত্রুঘ্ন সিনহা জি, আজকে আমার কাছে আপনাদের বিশ্বাস করবেন 20টা 25টা এভরিডে ক্যান্সার পেশেন্ট আসে, কিডনি ফেলিওর পেশেন্ট আছে। ওনারা বললেন কি हम लोग का पास कोई 2 মাস 3 মাস পর আমাদের এমপি সাহেব আসেন, এত বয়স হয়ে গেছে, উনি নিজে দাঁড়াতে পারেন না, অন্য সাহারা নিয়ে উনি দাঁড়ান। আর আমাদের দুর্ভাগ্য, আসানসোলের দুর্ভাগ্য কি আমরা যখনই এমপি পেয়েছি সব বাইরে এমপি পেয়েছি, কেউ কিছু করতে পারেনি। আজকে বলো ওনার পেটে একটা দাম আছে, উনি যদি পেটে একটা ক্যান্সার পেশেন্টকে লিখেন, তার একটা তো ফান্ড রয়েছে। তো আজকে যে সাধারণ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ যাবে কোথায়? এমপি কে খুঁজে পাওয়া যায় না। উনি একটা রবার স্টাম্প, আমি ওনাকে শ্রদ্ধা করি। উনি সিনেমা জগতে একটা খুব বড় ফিল্ম অভিনেতা, আমরা ওনাকে রেসপেক্ট করি, সম্মান দিই, বড় দাদা মতন। আমাদের ছটঘাটও এসছেন আমরা সবাই, কিন্তু আজকে মানুষের পাশে এমপি দাঁড়াচ্ছেন না। ওনাদের কিছু সিলেক্টেড লোককে ওনারা দেখবেন চিঠি লিখে পাঠাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ কাউ হেল্প পাচ্ছে না। আজকে না হলে আমাদের কাছে আসছে মানুষ কি আমাকে কিছু সহযোগিতা করুন, আমরা কত করতে পারবো? বিজেপি পক্ষ থেকে কত করতে পারবে? আজকে রাখুন একটা যদি কিডনি, 2টাই কিডনি ফেলিওর আছে, আজকে এআইজি তে যাবে 35 লাখ টাকা লাগবে, কিন্তু
যদি একটা এমপি চিঠি লিখে দেয় অনেক কিছু কাজ হবে মানুষের কাছে। আমাদের গরিব মানুষ বাঁচবে, মরে যাচ্ছে টাকার জন্য। ক্যান্সার হলে ঘর বাড়ি জমি সব বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু এমপি সাহেবের কোনো নেই। উনি 2 মাস পর কি উদ্বোধন করছেন, কোথাও দেখবেন সেট উদ্বোধন করছেন, কোথাও মেলা উদ্বোধন করছেন। এটা এমপির কাজ? এমপি সাধারণ মানুষ কাছে থাকবে। একটা ওনাদেরকে ক্যাম্পিং করা দরকার। 7টা বিধানসভায় উনি একটা এমপি এত সিনিয়র এমপি, তো ওনার তো দরকার আছে একটা মানুষকে কিভাবে একটা ক্যাম্প করা। ওনাকে 7টা বিধানসভার মধ্যে সব জায়গায় একটা, যেরকম স্ট্রিট কর্নার করেন টিএমসি, তো সব জায়গায় তো টিএমসি কার্যকর্তা আছে, সেটা তো প্রয়োজন আছে কিভাবে। আজকে উনি কথা বললেন कि उर्दू कॉलेज কোথায়, तो आज के 26 से इलेक्शन आचे, तो उनको समझ में आ रहा है 26 को इलेक्शन जीतना है। इस बार मंत्री मलय घटक जीत नहीं सकते हैं। एक कोई भी कार्यकर्ता अगर बीजेपी का नॉर्थ में खड़ा कर देगा, माननीय आदरणीय श्री माननीय मलय घटक जी हार जाएंगे, क्योंकि उनका झूठा वादा पर्दाफाश हो चुका है। हर व्यक्ति जान चुका है कि मंत्री मलय घटक जी क्या है। तो मैं सीधा उनसे सवाल करना चाहता हूं कि कब तक ये झूठा वादा चलेगा। कोई रोजगार नहीं, कोई व्यवस्था नहीं है।